ডায়াগনোসিসের যে বিষয় সেটি নিয়ে শুনছিলাম এবং চিকিৎসা পদ্ধতির আংশিক বিষয় আমরা শুনছিলাম। সময়ের একটি গুরুত্বপূর্ণ ভূমিকার কথা আপনি বলছিলেন যে একেবারে প্রাথমিক পর্যায়ের ডায়াগনোসিস এবং পরবর্তী পর্যায়ের ডায়াগনোসিস দুটির ক্ষেত্রে স্যার আসলে চিকিৎসার ক্ষেত্রে কোনো তারতম্য হয় কিনা? এটা খুব সুন্দর প্রশ্ন। আসলে চিকিৎসার ক্ষেত্রে কিছু তারতম্য আছে। যেমন রোগী যখন আসে একটা বড় একটা লিশন আপনি দেখছেন, আপনি এখন ডাউট করছেন এটা কি টিবির জন্য হলো নাকি ক্যান্সারের জন্য হলো, আপনি বুঝতে পারছেন না, কিন্তু একজন অভিজ্ঞ চিকিৎসক কিন্তু বুঝে ফেলে। তারপরও এখন কনফার্ম হওয়ার জন্য যে 4টা ধরন আছে লাং ক্যান্সারের, তো কোন ধরনের, যেটা এডিনোকার্সিনোমায় স্কোয়ামাস সেল কার্সিনোমায় বেশি হয়, এখন ক্যান্সারের আরেকটা হচ্ছে কার্সিনোমা, তো কোন ধরনের ক্যান্সার হয়েছে এটা জানার জন্য সিটি গাইডেড এফএনএসি করতে আমরা পাঠাই। সিটি গাইডেড এফএনএসি করে তখন প্যাথোলজিক্যাল পরীক্ষা করে দেখা যায় যে স্কোয়ামাস সেল কার্সিনোমা হয়েছে কিংবা অ্যালভিউলার সেল কার্সিনোমা হয়েছে কিংবা স্মল সেল কার্সিনোমা হয়েছে, তখন চিকিৎসার কিছু পরিবর্তন আসে। যেমন স্মল সেল কার্সিনোমাতে কিন্তু কেমোথেরাপি খুব একটা কাজ করে না, এটা রেডিওথেরাপিতে মোটামুটি ভালো রেসপন্ড করে, কিন্তু আবার এডিনোকার্সিনোমা বা স্কোয়ামাস সেল কার্সিনোমাতে কিন্তু কেমোথেরাপি বেশ ভালো কাজ করে। সুতরাং এখানে ওই ডায়াগনোসিসটা কমপ্লিট করে নেওয়াই উচিত হিস্টোপ্যাথোলজিক্যালি, যেটা কোন ধরনের কার্সিনোমা। অ্যালভিউলার সেল কার্সিনোমা 10% বলে মহিলাদের হয়, এটা কোনো পরিষ্কার কারণ জানতে পারিনি, এটা জেনেটিক কারণ হতে পারে। এখন বলা হয় যে সব রোগী কিন্তু জেনেটিক, যে একটা পরিবারের মধ্যে দেখা যায় যে কেউ না কেউ বিভিন্ন ধরনের ক্যান্সার, কোলোরেক্টাল ক্যান্সারে ভুগছে কিংবা লাং ক্যান্সারে ভুগছে কিংবা ইসোফেজিয়াল ক্যান্সারে ভুগছে, ক্যান্সারের একটা আধিক্য থাকে, কিংবা আপনি হার্ট ডিজিজ দেখা যায়, ওইটা দেখা যায় একটা ফ্যামিলি জেনেটিক আছে, ওই মানে ফ্যামিলিতে সবারই মানে হার্টের মধ্যে একটা ব্লক থাকবে, হার্ট ডিজিজ থাকবে, হার্ট অ্যাটাক হবে, এগুলো থাকবে। তবে সব রোগকে, সব সমস্যাকে, সব জেনেটিক ডিসঅর্ডারকে ছাপিয়ে ধূমপান কিন্তু সবাইকে আগের ভাগে রোগের দিকে ঠেলে দিচ্ছে। ধূমপানটা ত্যাগ করতে হবে। আমি বলেছিলাম যে ফুসফুসের ক্যান্সার, সিওপিডি এগুলো প্রতিরোধযোগ্য রোগ। আপনি যদি ধূমপান না করেন, আপনি যদি সুন্দর পরিবেশে থাকেন, আপনি যদি মানে পুষ্টিগত সমস্যা না থাকে, পুষ্টিটাকে ভালো পর্যায়ে নিতে থাকেন, তাহলে কিন্তু অনেক রোগ থেকে আপনি বেঁচে থাকবেন। তাহলে ক্যান্সার যাতে না হয়, সময়টা খুবই গুরুত্বপূর্ণ, গোল্ডেন আওয়ার। যত তাড়াতাড়ি রোগটা নির্ণয় করা যায় তত এখানে মানে ভালো রেজাল্টটা দেওয়া যেতে পারে। এই জন্য সময় নষ্ট করা যাবে না। অন্য শাস্ত্রীয় চিকিৎসা না করে আপনি অ্যালোপ্যাথি, যেহেতু বৈজ্ঞানিক রোগ, বৈজ্ঞানিকভাবে চিকিৎসা করুন। একজন অনকোলজিস্ট বা বক্ষব্যাধি বিশেষজ্ঞের কাছে এসে আমরা করি কি, আমরা রোগটা নির্ণয় করে দিই, নিয়ে অনকোলজিস্টের কাছে পাঠিয়ে দিই, যে ওনারা কি করবেন সেটা সমন্বিত ব্যবস্থাপনা টিমওয়ার্ক কাজ করে। আমার সঙ্গে কিছু অনকোলজিস্ট আছে, তাদেরকে বলে দিই আমি রোগ নির্ণয় করে দিয়েছি বাবা, এখন তুমি চিকিৎসা করো। স্যার, ফুসফুসের ক্যান্সারের এই বিষয়গুলো নিয়ে আমরা আরো কথা বলবো।